সমাপ্ত করে আমরা দ্বিতীয় স্কন্ধে চলে এসেছি। দেখি যে দ্বিতীয় স্কন্ধটি কীরকম। দ্বিতীয় স্কন্ধটি যদি আমি খুলি, সেই পরিচিত মজার ছবি। এটি হচ্ছে দ্বিতীয় স্কন্ধটির ব্যাক কভার, 2 লেখা। এবার এটি দ্বিতীয় স্কন্ধ। একটা বোর্ড, কালো বোর্ড নিয়ে আসি, তাহলে ভালো হবে। এবার বইটিকে খুলে দেখব কি আছে। শ্রীমদ্ভট্টাচার্য দ্বারা অনুবাদ করা। ভগবত উপলব্ধির প্রথম স্তর। এটাকে ঠিকভাবে ধরে নিই। ভগবত উপলব্ধির প্রথম স্তর। দেখুন, পরপর আমি দেখিয়ে দিচ্ছি। হৃদয়াভ্যন্তরস্থ ভগবান, শুদ্ধ ভক্তি, হৃদয়ের পরিবর্তন, সৃষ্টির প্রকরণ, সর্বকারণের কারণ, পুরুষ সূক্তের স্বীকৃতি, বিশিষ্ট কার্য সম্পাদনের জন্য নির্দিষ্ট অবতার সমূহ। এখানে কী কী অবতার আছে সেই সমস্ত অবতারের কথা, মহারাজ পরীক্ষিতের প্রশ্ন, ভগবানের বাণীর মাধ্যমে, বর্ণনার মাধ্যমে উত্তর। অনেকে বললেন যে আমরা কী করে বুঝবো কারা অবতার কারা অবতার না। এখানে কিন্তু ব্যাখ্যা করা আছে কারা অবতার হতে পারে, একদম ভবিষ্যৎবাণীর মতো। শ্রীমদ্ ভাগবত সমস্ত প্রশ্নের উত্তর। এই হচ্ছে পুরো বইটি। এখানে মোট আছে, এবার শ্লোক সংখ্যা বলা মুশকিল, কারণ এখানে প্রতিটা অধ্যায়ে আবার শ্লোক নম্বর 1 করে শুরু করে যায়। মানে প্রথম অধ্যায়ে ধরুন 10টা শ্লোক হলো, পরের অধ্যায়ে যেই শুরু হবে আবার শ্লোক নম্বর 1 লিখবে। তো এভাবে লিখে কারণে বোঝা একটু মুশকিল। তবে টোটাল ভগবতে 18,000 শ্লোক আছে। মোট 585টা পৃষ্ঠায় এই বইটাতে পড়তে হবে আপনাদের ভাগবতের ক্ষেত্রে। এই হচ্ছে, এই ছবিগুলো একবার দেখিয়ে দিই। প্রভুপাদ, বিষ্ণু, বশী, ভগবান বিষ্ণুর প্রতিটি নিঃশ্বাসের সাথে ব্রহ্মাণ্ড যুক্ত হচ্ছে। বিষ্ণুর বরাহ অবতার, যেখানে তিনি পৃথিবীকে উত্তরণ করেছিলেন হিরণ্যকশিপুকে আক্রমণ করে। নৃসিংহ অবতার, হিরণ্যকশিপুর বধ, গজেন্দ্রকে তিনি রক্ষা করেছিলেন। রামচন্দ্র, কৃষ্ণ বলরাম, কৃষ্ণ পুতনাকে হত্যা করেন। কৃষ্ণ শকাসুর বধ করেছিলেন। ভগবান কৃষ্ণ শঙ্খচূড়কে বধ করেছিলেন। এই যে কল্কি অবতার। শ্রীমদ্ ভাগবত।